যখনই সময় পাবেন 3টি দোয়া বেশি বেশি পাঠ করবেন। যদি কোনো বান্দা ঈমান ও ইখলাসের সাথে এই 3টি দোয়া বেশি বেশি পাঠ করে আর মহান মালিক একবার কবুল করে নেন, তাহলে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন, তাকে হেদায়াত দান করবেন এবং তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই 3টি দোয়ার মধ্যে প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিক রে, আপনি আমার উপর দয়া করুন। ও আমার মালিক, আপনি আমাকে হেদায়াত দান করুন। ওগো আল্লাহ, আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করুন। মালিক রে, আপনি আমাকে রিজিক দান করুন। দ্বিতীয় দোয়াটি হচ্ছে, যখনই আপনি নামাজ শেষ করবেন সাথে সাথে এই দোয়া পাঠ করবেন। পাশাপাশি যখনই অবসর থাকবেন, যখনই সময় পাবেন, বেশি বেশি এই দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার উত্তমভাবে ইবাদত করতে সাহায্য করুন। 3 নম্বর দোয়াটি হচ্ছে, যখনই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, ভয়ঙ্কর মুসিবতে পড়ে যাবেন, পাশাপাশি যখনই আপনি সময় পাবেন, বেশি বেশি এই দোয়া পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীর, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীর। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সত্তা, আমি আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার দোয়া! যদি কোনো বান্দা ইখলাসের সাথে বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রব্বে করিম তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। শুধু তাই নয়, বিপদে আপদে তাকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মালিকের জিকির শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।